আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই দেখেন এই জিনিসটা কি, আমি আজকে রান্না করব নতুন রেসিপি। সবাই কি বলে করতে পারি না, অনেকে বলে বিদেশ তাইছে, এটা অনেকে বলে ইন্ডিয়ান তাইছে। না, এটা আমাদের দেশেই হয়, বাংলাদেশি হয়। আমাদের দেশে বাড়ি ঠিকই আমি দেখছি কুমিল্লা এটা হয়েছে, আমরা রান্না করে খাই। এটার নাম কে কী করতে পারি না। আমাদের দেশে বলে এটার নাম কৌচা, এটা কৌচা বলে। এটা মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, বা শিং মাছ, যে কোনো মাছ দেয়, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, অনেক স্বাদ। এটা মিষ্টি কুমড়া কেমন স্বাদ করতে পারি না, মিষ্টি কুমড়ার তো ভালো স্বাদ। এটা নতুন জিনিস। আমার রেসিপিটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব আর লাইক করবেন। আমি কিভাবে রান্না করি দেখুন, ঠিক সেভাবেই রান্না করবেন। কুটে দিয়েছি, দিয়া তারপরে কষাইয়া ভালো করে, তারপরে কৌচাটা দিয়ে দিব। কৌচার মাছের ঝোল অনেক স্বাদ। এই জিনিসটা অনেকে খায় না, যে কেমন লাগে না লাগে। না, ভালো লাগবে, খেয়ে দেখবেন। অনেক আশা করে ইউটিউব চ্যানেল খুলছিলাম, চ্যানেলটা কেমন ড্যাম খেয়ে গেছে। কিছু করার নাই, আমাদের বন্ধুরা আমাদের ভালোবাসে না, তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, আর কমেন্টে বলে যাবেন কে কি বলেন এটার নাম। আমাদের দেশে বলে কৌচা, আমাদের কুমিল্লায় এই জিনিসটা সবাই ভালো পায়। এই জিনিসটা সবার ফেভারিট, অনেক মজাদার জিনিস একটা। সবাই এভাবে কষাইয়া ভালো করে রান্না করবেন, করলে তারপরে মাছ দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে চিংড়ি মাছটা কষিয়ে দিবেন, কষিয়ে তারপরে এটা একটু ছোটো করে দিবেন। আমি তো বড়ো মাছ দিয়ে রান্না করবো, তাই বড় করে দিয়েছি। একটা টমেটো দিয়েছি, বেশি টমেটো দিলে আবার টক হয়ে যাবে। এখনকার টমেটো বেশি টমেটো সব টকই লাগে, টক হয়ে যাবে লেগে একটা টমেটো দিয়েছি। হালকা ঝোল দিয়েছি, কষানোটি সিদ্ধ হয়ে গেছে 90%। এখন মাছ দিয়ে একদম সমান সমান ঝোল দিয়ে দিছি, মাছ দিয়ে তারপর বলক আনিয়ে ধনে পাতা দিয়ে উঠিয়ে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে, নতুন রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব, আর সবাই ভালো থাকবেন, আমাদের ফলো করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম দিলাম। প্লিজ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।